সাবাস বাংলাদেশ, এভাবেই এগিয়ে যাও। নতুন দিনের সূচনায় অর্জনের তর্জন উড়িয়ে দিয়ে দেশের পতাকা নিয়ে যাও অনন্য উচ্চতায়। এশিয়া কাপের সুপার ফোরে বাংলা বাগের গর্জনে কুপকাত লঙ্কান লায়ন। বোলিং ব্যাটিং দুবিভাগেই লিটনরা দেখালো দুর্দান্ত দাপট। আগে বল করে যেমন দেখিয়েছে মুন্সিয়ানা, ব্যাট হাতেও প্রমাণ করেছে দারুণভাবে। দর্শক, সুপার ফোরে প্রথম ম্যাচ জিতে টাইগাররা এখন ফাইনালের পথে। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশে এমন জয় নিয়ে বাকিটা জানবো আজকের এই ভিডিওতে। এমন বাংলাদেশকেই তো চাই সবাই, এটাই তো টাইগারদের আসল চিত্র। বাগের হুঙ্কারে এবার কুপকাত শ্রীলঙ্কার সিংহ। দর্শক, যাদের ম্যাচের ওপর ভর করে সুপার ফোরে উঠেছিল টিম টাইগার্স, তাদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ লড়াইয়ে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। বিপরীতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে লঙ্কান ওপেনাররা পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস তাদের আগ্রাসী ব্যাটিংয়ে কিছুটা চেপে ফেলে দেয় বাংলাদেশকে। প্রথম 4 ওভারে লঙ্কানদের স্কোর বোর্ডে জমা হয় বিনা উইকেটে 34 রান। পঞ্চম ওভারে ছক্কা হজম করে নিচের স্পিড শুরু করেন তাসকিন আহমেদ, কিন্তু এরপর দুর্দান্তভাবে কামব্যাক করেন এই পেসার। ওই ওভারের শেষ বলে পাথুম নিশাঙ্কাকে ক্যাচে পরিণত করে আউট করেন ঢাকা এক্সপ্রেস। নিশাঙ্কার ব্যাট থেকে আসে 15 বলে 22 রান। এতে করে পাওয়ার প্লেতে লঙ্কানরা তোলে 53 রান। এক প্রান্ত আগলে রেখে ধীরে ধীরে আগ্রাসী হয়ে উঠেছিলেন কুশল মেন্ডিস, কিন্তু তাকেও বেশি দূর যেতে দেননি একাদশে ফেরা শেখ মাহাদি হাসান। মিডল স্টাম্পের বল হাঁটু করে সুইপ শট খেলতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে 25 বলে 34 রান করে সাজঘরে ফেরেন মেন্ডিস। এরপর টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। দশম ওভারে ধীরে সুস্থে খেলতে থাকে কামিল মিশরাকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেয় মেহেদি। দশম ওভার শেষে তাদের স্কোয়ার বোর্ডে জমা হয় 72 রান। সেখান থেকে জুটি করার চেষ্টা করেন কুশল পেরেরা, কিন্তু তাদের একসাথে বেশি সময় থাকতে দেননি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 16 রান করা পেরেরাকে আউট করে এনে দেন ব্রেক থ্রু। তবে দাসুন সানাকার সাথে অধিনায়ক চারিত আসালাঙ্কা যুক্ত হয়ে রানের গতি বাড়ান। লঙ্কানদের রানের চাকার বিপরীতে তালগোল পাকিয়ে দেয় টাইগার বোলাররা। 15তম ওভারে নাসুম দেন 17 রান, পরের ওভারে শরীফুল দেন আরও 14 রান। এক মুস্তাফিজ ছাড়া সবাই ছিলেন খরুসে। শেষ পর্যন্ত সানাকার 37 বলে 64 রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে 168 রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। বল হাতে মাত্র 20 রান দিয়ে 3 উইকেট শিকার করে নেয় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। জবাব দিতে নেমে নোয়ান থোসারার বাধায় আটকে যায় তানজিদ হাসান তামিম। 2 বল মোকাবিলা করে কোনো রান করতে না পেরে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ওপেনার। তবে সেই ধাক্কা ভালোভাবে সামলে নেন লিটন কুমার দাস এবং সাইফ হাসান। 2 ব্যাটার মিলে দারুণভাবে কাজে লাগাতে থাকে পাওয়ার প্লে 6 ওভার। পঞ্চম ও ষষ্ঠ ওভারে যথাক্রমে 14 ও 11 রান তুলে নেয় এই 2 ব্যাটার। প্রথম পাওয়ার প্লে শেষে টাইগারদের স্কোয়ার বোর্ডে জমা হয় 59 রান। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেনি অধিনায়ক লিটন কুমার দাস। পরের ওভারে ওয়ানিন্দু হাসরাঙ্গার বলে সুইপ শট খেলতে গিয়ে নিশাঙ্কার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। লিটনের ব্যাট থেকে আসে 16 বলে 23 রান। তবে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাট চালাতে থাকেন সাইফ হাসান। একের পর এক বাউন্ডারি মেরে চাপে ধরে প্রতিপক্ষ বোলারদের। 11তম ওভারে অর্ধশতক তুলে নেন তিনি। শেষ 7 ওভারে টাইগারদের জয়ের জন্য দরকার ছিল 62 রান। সেখান থেকে সাইফ 45 বলে 61 রান করে বিদায় নিলেও দলে হাল ধরেন তৌহিদ হৃদয়। ক্রিজে নামতে ঝড় তোলেন এই ডানহাতি ব্যাটার এবং তুলে নেন হাফ সেঞ্চুরি। দর্শক, এদিন শেষ ওভারে প্রয়োজন ছিল টাইগারদের 5 রান, হাতে ছিল 6টি উইকেট। বাংলাদেশ অনাহাসে জিতবে এমনটাই হয়তো ভেবেছিল অনেকে, কিন্তু দলটি বাংলাদেশ। সহজ ম্যাচ কঠিন করে তোলাই যাদের কাজ। দাসুন সানাকার করা শেষ ওভারে 4 উইকেট হারায় বাংলাদেশ। অঘটন অবশ্য ঘটেনি, 1 বল বাকি থাকতে জয় তুলে নেয় টাইগাররা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঝলমলের সন্ধ্যায় লাল সবুজের প্রতিনিধিরা জিতেছে এতে করে 4 উইকেটে।